বাগানের মালিকরে খুঁজা বাইর করছে যে ভাই তোমার গাছের আপেলই হবে, নদীতে পড়ছিল, খায়া ফেলছি, মাফ করে দাও। ওই বেটা ভাবছে মুরগা তো পাইছি, তোরে ছাড়ি তো ছাড়ি কি করে। বলছে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না, বাগানে মালিগিরি করতে পারলে মাফ করবো না, এলে করবো না। বলছে ঠিক আছে করব, মাপ দরকার। দুনিয়ায় মালিগিরি সহ্য হবে, আখেরাতের আযাব সহ্য হবে না। একটু ভালো মতে বোঝেন। কিছুদিন পরে দেখে মালিক খুব চিন্তিত। একদিন সাহস করে জিজ্ঞাসা করছে, মালিক এত চিন্তিত কেন? যখনই দেখি এত বড় বাগানের মালিক, টাকা পয়সার তো অভাব দেখি না আপনার, আপনি এত চিন্তায় থাকেন কেন? তো বলছে বেটা তোর কাছে বইলা কি লাভ হবে? বলছে বইলা দেখেন না। বলছে আল্লাহ একটা মেয়ে দিছে, বয়স হয়ে গেছে, প্রস্তাব তো বহুত জায়গার থেকে আসে, রাজা বাদশার ঘরের থেকেও আসে, কিন্তু কোথায় যে বিয়ে দিব সিদ্ধান্ত করতে পারতেছি না। বলছে মালিক এটা তো সহজ, যদি খ্রিস্টানের তরিকায় বিয়ে দিতে চান তাহলে রূপ দেখা দিয়ে দেন, আর যদি ইহুদিদের তরিকায় বিয়ে দিতে চান তাহলে মাল দেখা দিয়ে দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিয়ে দিতে চান তো দিনদার দেখা দিয়ে দেন। বলছে বেটা তোর চেয়ে দিনদার তো আর কাউকে দেখি না দুনিয়াতে, চল আমার বাড়িতে। বিয়ে দিয়া দিছেন, ওই ঘরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। কিয়ামত পর্যন্ত এত বড় মুহাদ্দিসও আসবে না, আল্লাহওয়ালাও আসবে না। সমস্ত আল্লাহওয়ালারা আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের নিচে। বড় পীর বলেন, বড় পীরও ওনার পায়ের নিচে। এত বড় আল্লাহওয়ালা আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ তো কাজে লাগাই নাই, সোহবতে যা শিখি নাই। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, হামসুনিমান ডাঙ্গরে নিস্ত, আমার চেয়ে বড় কে। চিটাঙ্গের একটা প্রবাদ বাক্য আছে, চিটাঙ্গে আছে এখানে, আরত হারত নানারত, আরত হারত আর নানারত। যা আছে আমগো বাড়ি আর আমার নানার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, আর কোথাও নেই। এই তিন জায়গায় আছে, আর কোথাও কিছু নাই। আমরাও তো শিখি নাই, ঠিক না? এই যে আছে চিটা